একটা সাধারণ বালতি শুনতে যতটা না নিরীহ লাগে, ইতিহাসের জন্য একসময় ছড়িয়ে পড়েছিল ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ। আজকের এই গল্পটা এমন এক অদ্ভুত বাস্তবতা ঘটে যেটা শুনলে মনে হবে কোনো এক সিনেমার প্লেট, কিন্তু না, এটা পুরোপুরি সত্য। চলুন শুরু করা যাক। এক বালতির গল্প, সেটা হয়ে উঠেছিল যুদ্ধের কারণ। ইতালিয়ার মধ্যযুগের সময় তখন দেশটা আজকের মতো একত্রিত ছিল না, বরং ছোট ছোট শহরে রাষ্ট্রে ভাগাভাগি ছিল। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী দুই পক্ষ ছিল বেলিনিয়ান এবং মোদেনা। এই দু শহরের মধ্যে আগের থেকেই শত্রুতা ছিল, শুধু রাজনৈতিক না, ধর্মীয় আর ক্ষমতার লড়াইও ছিল এর পিছনে। বোলোনিয়া ছিল পোপের পক্ষে, গিবেল ইন্স, আর মোদেনা ছিল সম্রাটের পক্ষে, গুয়েলফ। অর্থাৎ থামো, আর এগোবে না, আমরা পিছু হটবো না। তোমাদের শেষ সুযোগ, আত্মসমর্পণ করো। কখনোই না। তারা আগের থেকেই একে অপরকে সহায় করতে পারত না। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে 1325 সালে ঘটে এক অদ্ভুত ঘটনা। চুরি হলো একটি বালতি। একদিন মোদেনার কিছু সৈন্য বোলিনিয়ার ভিতরে ঢুকে পড়ে। তারা কোনো বড় সম্পদ বা অস্ত্র লুট করেনি, তারা চুরি করেছিল একটি কাঠের বালতি। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা বালতি। বলা হয় বেলোনিয়ার একটি কূপ থেকে এই বালতিটি নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ব্যাপারটা শুধু চুরি ছিল না, এটি ছিল অপমানের প্রতীক। যেন বলা হচ্ছে, আমরা তোমাদের শহরে ঢুকে তোমাদের কাছ থেকে জিনিস নিয়ে আসতে পারি, তোমরা কিছুই করতে পারো না। অপমান থেকে যুদ্ধ। বোলোনিয়ার লোকেরা এই কোনোভাবে মেনে নিতে পারেনি। তারা মোদাতের কাছ থেকে বালতি ফেরত চায়, কিন্তু মোদেনা তারা সেটা ফিরিয়ে দেওয়ার বদলে আরো উল্টো জবাব দেয়। এতে করে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এবং শেষ পর্যন্ত শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। যেটা ইতিহাসের পরিস্থিতিকে আওয়ার অব দ্য বাকেট নামে। যুদ্ধের ভয়াবহতা, এই যুদ্ধ শুধু নামেই অদ্ভুত, এটা ছিল সত্যিকারের রণক্ষেত্র ও সংঘর্ষ। 1325 সালের নভেম্বরে ব্যাটল অব দ্য জ্যালিক্স নামে একটি বড় লড়াই হয়, যেখানে প্রায় 30 লক্ষ সৈন্য অংশ নেয়। বোলোনিয়ার সেনাবাহিনী ছিল সংখ্যায় বেশি, কিন্তু মোদেরা বাহিনীতে ছিল কৌশলে এগিয়ে। শেষ পর্যন্ত মোদেরাই জয়ী হয়। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়। ভাবতে পারেন, একটি বালতির কারণে এতগুলো প্রাণ। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যুদ্ধ শেষে কি হলো এই বালতির। সবচেয়ে মজার ব্যাপার হলো, মোদেরা এই বালতিটা আর ফেরত দেয়নি, বরং এটাকে ট্রফি হিসেবে রেখে দেয়। আজও সেই বালতিটি ইতালিয়ার মোদেনা শহরে সংরক্ষিত আছে বলে জানা যায়। এটি তাদের বিজয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সত্যি কি একটি বালতির জন্য যুদ্ধ হয়েছিল? সত্যিটা শুধু একটু ভিন্ন। ঐতিহাসিকভাবে দেখা যায় এই যুদ্ধের মূল কারণ ছিল দীর্ঘদিনের রাজনৈতিক ও ধর্মীয় বিরোধ। বালতির ঘটনা শুধু স্পর্শনা বা আগুনের ফুলকি নয়, অর্থাৎ আগুন আগের থেকে জ্বলছিল, বালতিটা শুধু তাকে ঘি ঢালতে দেয়। ইতিহাস আমাদের কি শেখায়? এই ঘটনা শুরু হয়েছিল হাসি পেতে পেতে একটা বালতির জন্য যুদ্ধ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বড় একটি শিক্ষা। মানুষ যখন অহংকার, ক্ষমতা আর প্রতিশোধের মধ্যে ডুবে যায়, তখন ছোট ছোট একটি ঘটনাও বড় বিপর্যয়ের কারণ হতে পারে। আজকের দুনিয়াতেও আমরা দেখেছি ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে বড় বড় সংঘাত তৈরি হয়। একটা সাধারণ জিনিস, একটা বালতি, কিন্তু সেটা হয়ে ওঠে যুদ্ধের প্রতীক।
অপমানের প্রতিচ্ছবি আর হাজারো মানুষের মৃত্যুর কারণ। ইতিহাসের মাঝে এমন অদ্ভুত গল্প বলে দেয় যেখানে বাস্তবতা কল্পনার চেয়েও অবাক করে।